টমেটোর সিজন শেষ হয়ে যাবার আগেই বানিয়ে নিন হট টমেটো সস, যেটা একবার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো 1 বছর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব হট টমেটো সস। বানানো খুবই সহজ আর খেতে হবে অনেক টেস্টি। নামি দামি ব্র্যান্ডের সসের চেয়েও কিন্তু আপনার ঘরে বানানো সসটা বেশি ভালো হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ পাকা লাল কালারের টমেটো নিয়েছি। চেষ্টা করবেন দোকান থেকে এরকম লাল কালারের টমেটো কেনার জন্য। এবার এই টমেটোগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এবার কেটে নেওয়া টমেটো একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন আর 2টা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এই টমেটোগুলোকে ভালোভাবে করে সিদ্ধ করে নিব। যখন দেখবেন টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে আর ভালো মতো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটি মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। এবার টমেটোগুলো মিক্সিং জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর যে প্যানে আমি সসটা তৈরি করব, ওই প্যানে আমি সরাসরি নিয়ে নিচ্ছি। একটি ছাঁকনি দিয়ে আমি টমেটোর পিউরিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। সসটা খুবই স্মুথভাবে বানাতে চাইলে আপনাকে কিন্তু টমেটো পিউরিটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। সম্পূর্ণ টমেটো পিউরিটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এই পিউরির মধ্যে আমি অ্যাড করে দিব 1/4 কাপ ভিনেগার অর্থাৎ সাদা সিরকা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু চুলায় দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চুলা জালটা অন করে দিয়ে প্যানটা বসিয়ে দিলাম আর ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি জাল করে নিব বেশ কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এই পিউরিটাকে ঘন করে নিতে হবে। যখন দেখবেন একটি বাটিতে দিলে সেটা স্লো মোশনে পড়ছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে আপনার টমেটো সসটা একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি কাচের জারে ভরে আপনি সংরক্ষণ করতে পারবেন পুরো 1 বছর ধরে। আমাদের কম বেশি সবার ঘরেই কিন্তু টমেটো সসটা খুবই প্রয়োজন হয়। যে কোনো বেকিং আইটেম খেতে গেলে টমেটো সস ছাড়া একদম চলে না। আপনি চাইলে সিজনে এরকম টমেটো সস বানিয়ে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন টমেটো সসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে অন করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।